وعليكم السلام منصور. اليوم ده نفر ما في هذا شغل مني نفر. انا بكره بعدين اجازه. انا جيت خميس لكن ما تسوى كبر شيء مساعدة نفر ما في. انا بقول اوكي هو ديم. الحين شغل؟ হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ইব্রাহিম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। সামনে পরীক্ষা ভালোভাবে পড়ছেন? পুরা বই থেকে পড়তে হবে পিছনের পড়া এখন, হ্যাঁ? 15 তারিখ থেকে ইনশাআল্লাহ আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। পুরা বছর কি পড়লেন না পড়লেন তার ডিসিশন এই পরীক্ষায় পাওয়া যাবে। এই জন্য সময় নষ্ট করার দরকার নেই। 15টা দিন একটু কষ্ট করেন। অনেকে সারা বছর পড়ে না, পরীক্ষার সময় পড়েই জিপিএ পাস, জিপিএ 5 পেলে। তো কেন যে পরীক্ষার আগে অন্তত ভালো পড়ছে, তো অন্তত পরীক্ষার আগেও যদি না পড়ার সুযোগটা থাকে তো মনে করতে হবে আল্লাহ তাআলা আমার কপালটা পুরাই ফেলছে। না সরি, আল্লাহ তাআলা আমার জন্য আমার তাকদির আসলে ওরকম ভালো কিছু নাই, এটা মনে করতে হবে। অতএব এই অন্তত লাস্টের 15টা দিন একটু কষ্ট করেন, সময় দেন। বলে না ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে সব কাজের নির্ভরশীল শেষের উপর। শেষ যার ভালো হবে সব তার ভালো। অতএব শেষ সময় এসে যদি আমাদের কি থাকে, কাজের মধ্যে করার মধ্যে যদি অবহেলা থাকে এবং দুর্বলতা থাকে, তো আমাদের এটা সারা জীবনই এই দুর্বলতা এবং অবহেলা থেকে যাবে। অতএব এই শেষ 15 দিন আমরা ভালোভাবে পড়বো তো ইনশাআল্লাহ। 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 জি, সময় দেন। অন্যান্য কাজ একটু একটু হলো, অন্যান্য কাজগুলো একটু কমাই দেন। কাজ তো অন্য হুজুর করতে কবে হবে, থেকে ঠিক আছে পরীক্ষা? করেন। হ্যাঁ করেন, কিন্তু অন্য কাজকে আমি নষ্ট করতে বলি নাই। বাকি অন্যান্য যে গল্পের টাইমটাকে নষ্ট করেন, অন্যান্য মোবাইল টিপার টাইমটাকে একটু নষ্ট করে দেন। হ্যাঁ, বা অতিরিক্ত ঘুমের টাইমটাকে একটু কমাই দেন 15টা দিন, তাহলেই হয়ে যাবে। কাজ নষ্ট করার কোনো দরকারই নেই। কাজ কাজ করবেন, যার যেটাকে দায়িত্ব সেটা পালন করবেন। শুধুমাত্র অন্যান্য অহেতুক কাজে যে আমরা সময় নষ্ট করতাম, ওই সময়টাকে খালি শুধু কি করবো আমরা একটু গোছায় ওই টাইমটাকে বের করে আমরা পড়ার প্রতি একটু সময় দেবো। দিব তো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি। মাশাআল্লাহ। হুজুর তো হুজুর আমাদের পরীক্ষা কবে থেকে? আলহামদুলিল্লাহ জি 15 তারিখ থেকে। 15 তারিখ কি ফাইনাল পরীক্ষা ডাইরেক্ট হুজুর? হুজুর আমাদের এখানে নামাজের টাইম হচ্ছে নামাজ হুজুর শেষ। জি, জি, 15 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা নামাজ শুরু টাইম হবে। হচ্ছে হুজুর আমাদের এখানে। জি জি, আচ্ছা ঠিক আছে। হুজুর আমার হুজুর আমাদের কি ক্লাস কি বন্ধ দেওয়া হবে নাকি? না না না, ক্লাস তো চলবে। পিছনের পড়া সব ওস্তাদ গণে পিছনের পড়া রিভিশন করাবেন। জি। পরীক্ষার পর ছুটি থাকবে, পরীক্ষার আগে কোনো ছুটি থাকবে না। পরীক্ষার পর শুধু আমাদের ওপর ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য ওই শুধু ওই 7-8 দিন হয়তো ছুটি থাকবে। এরপরে ঠিক জানুয়ারি আছে। থেকে আবার আপনাদের উপর ক্লাসের বইগুলা আসসালামু নেবেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর ওয়া রাহমাতুল্লাহ। 16 জি, তারিখ আমার মসজিদের ওয়াজ, মানে মাহফিল। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এটা জানিয়ে দিবেন, অফিসে একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, জানিয়ে দিলে তখন আপনার নামটা রিপোর্ট করে রাখবে। হ্যাঁ, তখন আপনাকে অন্য এক সময়ে আপনার যে সময় বলবেন ওই সময় আপনাকে পরীক্ষার প্রশ্ন দিবে। জি হুজুর, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আমরা বইয়ের হুজুর পিছন থেকে রিভিশন করব, যাতে করে আমরা মোটামুটি পড়াগুলো আমাদের আবার আয়ত্তে চলে আসে। হুজুর যারা নতুন অ্যাডমিশন করতেছে তাদের কি জানুয়ারি থেকে ক্লাস হবে, আর ওরা কি নতুন ব্যাচ হবে? জি জি, জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ওদের সবারই। আপনাদের ওদের সবারই জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। জি।
বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর একটা প্রশ্ন, হ্যাঁ, জি বলেন। বলতেছি আমাদের পরীক্ষা শেষ হবে কত তারিখে? ওই যে আমাদের তো হুগলি ডিস্ট্রিক্টেতে আমাদের বিশ্ব ইজতেমা আছে জি, জানুয়ারির আমাদের 2 তারিখে। জি জি আমাদের পরীক্ষা ওই তো মোটামুটি 7 দিন, 1 সপ্তাহ পরীক্ষা হবে, 1 সপ্তাহ। জি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি জি হুজুর, হুজুর। দেখা যাচ্ছে। হুজুর দেখা যায়? জি, মাশাআল্লাহ। মিয়াতে আমেল, সংক্ষেপে মিয়া মানে কি 100, আরবিতে মিয়াতুন মানে কি বলেন? মিয়াতুন মানে 100 100 100। তো ওটা কি আরবি ভাষায় বলা হয় মিয়াতে আমেল মানে 100টি আমেল। আমেল মানে হলো কর্তা, আমেল মানে কি কর্তা। কর্তা। কর্তা, অর্থাৎ 100টি কর্তা আরবি ভাষায় রয়েছে। কয়টি কর্তা? 100টি আর কর্তা। 100টি কর্তা। 100টি কর্তা আপনার বিভিন্ন ভাবে তারা কখনো জবর দিবে, কখনো জের দিবে, কখনো পেশ দিবেন, কখনো জজম দিবে, এভাবে পরিবর্তন হইতে থাকবে। হুম। সংক্ষেপে 100 আমেলের বর্ণনা, যার দ্বারা ইসিম বা ফেলের শেষের অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। আমেল কাকে বলে বলেন? যার দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমিল বলে। যে কোনো একটা ইসিম, এই ইসিমের শেষে যে পরিবর্তনটা হয়, যেমন গোলামু জাইদিন, এই যে জাইদিন, জাইদিনের শেষে কি দিলাম? জেদ দিলাম, দিলাম কিনা? জি অথবা বললাম যা আ জাইদুন, এই যে জাইদুনের শেষে কি দিলাম? পেশ দিলাম। অথবা বললাম জরাবতু জাইদান, এই যে জাইদানের উপর কি দিলাম? জবর দিলাম, দিলাম কিনা বলেন? জি জি হুজুর। হুজুর। অর্থাৎ কখনো জবর দিলাম, কখনো জেড দিলাম, পেশ দিলাম। তো এগুলা হচ্ছে কোন একটা কর্তার কারণে যে জবর পেশটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। অতএব বুঝা গেল আমেল কাকে বলা হয়। পরীক্ষা যদি আসে তখন আপনারা বলবেন যার দ্বারা ইসিম বা ফেলের শেষের অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। এখানে কিন্তু হরফের শেষের কথা বলা হয়নি, কিসের কথা বলা হয়েছে? ইসিম আর ফেলের ক্ষেত্রে। কারণ ইসিম আর ফেলের ক্ষেত্রে কি হয়? এরাব গ্রহণ করে, আর হরফ এরাব গ্রহণ করে না। করে কি বলেন? হরফ, হরফ হলো মবনি, হরফ হলো কি? মাবনি। মাবনি। আপনারা কি পড়েছেন সমস্ত হরফ মাবনি? এরকম পড়েন নাই না? জি না হুজুর, এরকম পড়িনি। আচ্ছা, পড়বেন সামনে বছর ইনশাল্লাহ, নাহমিরে পড়বেন। হ্যাঁ, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মুআরাব বলে। যে শব্দের শেষে পরিবর্তন হবে তাকে কি বলা হয় বলেন? মামুল মুআরাব। বলে। কি সরি, মা'মুল বলে, মা'মুল। শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহার হয় তাকে এরাব বলে। যেই পরিবর্তন, শব্দ শেষের যে চিহ্নটা পরিবর্তন হয়, অর্থাৎ জবর জের পেশ, এটাকে কি বলা হয়? ইরাব বলা হয়। এটাকে ইরাব বলা হয়। ইয়ারব। ইলমে নাহু এর ইমাম শাইখ আব্দুল কাহের জুদারি রহমাতুল্লাহ আলাইহির মতে
এলমে নাহুতে মোট 100টি আমেল রয়েছে। কয়টি আমেল রয়েছে? 100টি আমেল। 100টি। এটা কার নিকট? ইলমে নাহওয়ের ইমাম আব্দুল কাহের জুরজানি রহমতুল্লাহ আলাইহির মতে। হ্যাঁ, তিনার মতে এই কথাটা বলতে হবে। এটা অনেকে পরীক্ষায় আমরা বলি যে 100টি আমেল লেখেন, তখন আপনারা লিখে ফেলেন, ঠিক আছে। কিন্তু এখানে যদি এই কথাটা বলেন যে আব্দুল কাহের জুরজানি রহমতুল্লাহ আলাইহির মতে 100টি আমেল রয়েছে, 100টি আমেলের বিবরণ এগুলা, তাহলে আপনার নাম্বারটা আরো বেশি হবে। আমেল প্রথমত কয় প্রকার? 2 2 প্রকার। প্রকার। হ্যাঁ, 1 নম্বর আমেলে লাফজি, আর একটা হলো আমেলে মানবী। মানবী। আমেলে লাফজি আবার কয় প্রকার? 2 2 প্রকার। প্রকার। 2 প্রকার। আমেলে লাফজি কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আমেলে সেমাই, আর একটা হলো আমেলে কিয়াসি। 83। কিয়াসি। আমেলে সেমাই 91টি। আমেলে সেমাই কয়টি? 91টি। 91টি। কিয়াসি 60টি। কিয়াসি কয়টি? আমেলে সেমাই কিয়াসি কয়টি? 60টি। 7টি। আমেলে কিয়াসি 60টি। বুঝতেছেন? জি। জি হুজুর। আর আমেলে মানবী 2টি। আমেলে মানবী কয়টি? 2টি। 2টি। মোট হলো 100টি। মোট হলো 100টি। 100টি। এখন এই আমেলে সামাইয়ের 100টিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 13 ভাগে ভাগ 13 করা ভাগে হয়েছে। ভাগ করা হয়েছে। এই 13টি ভাগ আমাদের এখানে কি করা হবে? করানো হবে। ওমর ফারুক ভাই, আপনার ওইখান থেকে আওয়াজ আসতেছে। যার অতিরিক্ত আওয়াজ আসছে মিউট করে দিই। জি। প্রথম প্রকার, এই যে 13 ভাগে ভাগ করা হয়েছে, 91টি আমেলে সামাইকে 13 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে আল হরুফুল জাররাতু লিল ইসিম। ওই সকল ইসিম, ওই সকল হরফ, যে হরফগুলা ইসিমকে কি দিবে? জর দিবে, কাসরা দিবে। তাহলে এই সকল হরফের নাম কি? হরফে জর। এই সকল হরফের নাম কি? হরফে জর। জ্বর। হরফে জর যে হরফগুলি ইসিমের শুরুতে বসে ইসিমের শেষের অক্ষরে জের প্রদান করে, এগুলোর সংখ্যা 13টি। এগুলোর সংখ্যা কয়টি? 17টি। 17টি। কি কি বলেন দেখি? বা ও তা ও কাফ ও ওয়াও মুন যখন বা হাতা ইলা। মাশাআল্লাহ, মুখস্থ করে নেবেন। যে ভাইরা পারেন না, আপনারা মুখস্থ করে, যেখানে লেখা আছে বা, তা, কাফ, লাম, ওয়াও, মুন, জুমুস, কলা, মুখস্থ করে নেবেন। ঠিক আছে জি হুজুর। জি। ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম প্রকার শেষ। দ্বিতীয় প্রকার, হুরুফুল মুসাব্বাহাতু বিল ফাইল। 2 নম্বর প্রকার হলো কি? হুরুফে মুসাব্বাহ বিল ফাইল। হুরুফুল মুসাব্বাহ বিল ফাইল, ফেলের অনুরূপ হরফ সমূহ। হুরুফুল মানে কি? হরফ। মুসাব্বাহ মানে কি? সাদৃশ্য। মুসাব্বাহ মানে কি? সাদৃশ্য। আর বিল ফেল মানে কি? ফেলের সাথে, অর্থাৎ ফেলের সাথে সাদৃশ্য রাখে এরকম কিছু হরফ। এই আরবিটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কি বলছে। এই হরফগুলি, এই হরফগুলো জুমলা ইসমিয়া এর পূর্বে যুক্ত হয়ে, কার শুরুতে যুক্ত হয়ে? জুমলা ইসমিয়ার পূর্বে যুক্ত হয়ে মুবতাদা এর শেষ অক্ষরে নসব এবং খবরের শেষ অক্ষরে রফা দিবে। তো এই হরফগুলোর কাজ কি বলেন দেখি? এই হরফগুলো জুমলা ইসমিয়ার জুমলা শুরুতে ইসমিয়ার যুক্ত হয়ে যুক্ত হয়ে মুবতাদা মুবতাদার এর শেষ অক্ষরে নসব দিবে এবং রফা দিবে। রফা দিবে। খবর শেষে রফা দিবে। রফা দিবে। যেমন ইন্না জাইদান ইন্না যাইদান কাইমুন। ইন্না যাইদান কাইমুন। এখানে দেখেন ইন্না এই শব্দটি হরফে মুসাব্বাহ বিল ফেল। এই যে ইন্না শব্দটি, বুঝতেছেন? জি। জি। ইন্না শব্দটি জুমলা ইসমিয়া শুরুতে আসছে। দেখুন জাইদুন কাইমুন, এটা কি জুমলা ইসমিয়া না?
জি বলেন। জি জাইদুন কায়েমুন হলো জুমলা ইসমিয়া, কারণ জাইদ আর কায়েম এই দুটাই হলো কি ইসিম, বুঝতেছেন? জি জি জুমলা ইসমিয়া শুরুতে আসার কারণে জাইদ মুবতাদা, এ মুবতাদাকে কি দিয়েছে? নসব দিয়েছে, দেখতে পাচ্ছেন? জাইদুন এর উপর কি দিয়েছে? নসব দিয়েছে, জাইদান করা হয়েছে। কারণ এই জাইদানটা হলো ইসিম, আর কায়েমুন এটা হচ্ছে কি? খবর। খবর। জাইদান হচ্ছে মুবতাদা আর কায়েমুন খবর। মুবতাদাকে কি দেওয়া হয়েছে? নসব দেওয়া হয়েছে। আর কায়েমুন এই খবরটাকে দেওয়া হয়েছে কি? রফা। এস রফা। এগুলো মোট 6টি। হরফে মুসাব্বা বিল ফেল কয়টি মোট? 6টি। ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ। মাশাআল্লাহ। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ। জি, আচ্ছা, তাহলে আমাদের শেষ, আমাদের 2টা প্রকার শেষ নাকি? জি সহজ লাগছে কিনা বলেন? তৃতীয় প্রকার মা ওলাল মুসাব্বাহাতাইনে বিলাইসা। 3 নম্বর প্রকার হচ্ছে কি? মা ওলাল মুসাব্বাহাতানে বিলাইসা। বিলাইসা মা ওলা আল মুসাব্বাহাতানে মানে যে দুইটি সাদৃশ্য রাখে বিলাইসা, লাইসার সাথে। তাহলে মা এবং লা যে দুইটি শব্দ লাইসার সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। এটা হলো ওই আরবিটার অর্থ, বুঝতেছেন? জি জি এখানে বলছে যে মা ওলা মুবতাদা ও খবর এর পূর্বে এসে নাবাচকের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? নাবাচকের নাবাচক। অর্থ দেয়। ইতিবাচকের অর্থ দিবে না। মা এবং লা এলা যদি কোনো জায়গায় আসে মুবতাদা খবরের শুরুতে, তাহলে কিসের অর্থ দিবে? নেতিবাচকের অর্থ দিবে, বুঝতেছেন? জি জি এবং লাইসা এর মতো, এবং লাইসার মতো মুবতাদা এর শুরু শেষ অক্ষরে রফা এবং খবরের শেষ অক্ষরে নসব দিবে। এবং লাইসা যেভাবে কি করে? মুবতাদাকে কি দেয়? রফা রফা। দেয়। তদ্রুপ ভাবে ও কি দিবে? রফা দিবে। এবং খবরকে কি দিবে বলেন? নসব দিবে নসব প্রদান জবর। করবে। হ্যাঁ, জবর প্রদান করবে। এরপরে চতুর্থ প্রকার আমেল। চতুর্থ প্রকার আল হরুফুন নাসিবাতু লিল ইসমি। ওই সকল হরফ যে হরফগুলো নসব প্রদান করে কাকে? ইসিমকে। যে সকল হরফ ইসিমকে কি প্রদান করে? নাসাব। নসব প্রদান করে। বেশ। নিম্নের 7টি হরফ পরবর্তী ইসিমের শেষ অক্ষরে নসব দেয়। নিম্নের 7টি অক্ষর পরবর্তী ইসিমের শেষ অক্ষরে কি দিবে? নসব প্রদান করবে। এগুলা কি কি বলেন? ইয়া, আয়া, হায়া, আয়, ইয়া আয়া হায়া আয় হামজা মাফতুহা। হামজায়ে মাফতুহা। তো এইগুলার কাজ কি? নসব প্রদান করবে। কাজ হলো ইসমের শেষ শেষ নসব অক্ষরের দিবে। রফা, শেষ অক্ষরের জবর দিবে। জি জি জি, যেমন ইয়া আব্দুল্লাহ, কি বললাম? ইয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ। ইয়া আব্দুল্লাহ, কি বললাম? ইয়া আব্দুল্লাহ। বুঝতেছেন? জি হুজুর। জি হ্যাঁ, তো এভাবে নসব শেষে কি দিবে? নসব প্রদান করবে। উদাহরণ সামনে দিয়ে দিবে, বাকি এখানে প্রথমে আমাদেরকে আগে অক্ষরগুলো কি করাচ্ছেন? মুখস্থ করাচ্ছেন। আমাদের আগে অক্ষরগুলো এবং সংখ্যাগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? জি জি পঞ্চম প্রকার হরফুন নাসিবা লিল ফিইলিল মুযারি। যে হরফ গুলো নাসিবাতু লিল ফিইলিল মুযারি, ফিইলে মুযারিকে কি দিবে? নসব দিবে। যে সকল হরফ ফিইলে মুযারিকে কি দিবে? নসব দিবে। 4টি হরফ ফিইলে মুযারির পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে নসব দেয়। কয়টি হরফ? 4টি হবে। 4টি হরফ 4টি হরফ কি করে? ফিইলে মুযারির
শেষ পূর্বে অক্ষরে যুক্ত নসব হয়ে প্রদান করে। চারটি অক্ষরে কি দেয়? নসব প্রদান করে। এই চারটি হরফ কি কি? আনলান আন, কাইদান। আনলান আন, লান, কাইদান। এই চারটা। যেমন আই ইয়াদরিবা, ইয়াদরিবু, এটা ফেলে মুজারে না? জি কিন্তু এই ইয়াদরিবুর শুরুতে যদি আন লাগান তাহলে কি হয়ে যাবে? জবর দিতে হবে। আই ইয়াদরিবা। যেমন আপনারা নফি জাহাদ বালান পড়েন নাই? জি নফি জাহাদ বালান তার ফেল মুস্তাকবিল মারুফ, এটা কি পড়েছেন? আই ইয়াফালা। ওই যে ওই আই আছে না, নুন, জি আনটা জি, জি। হ্যাঁ হ্যাঁ, ওখানেও কি হয়ে গেছে? নসব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? নসব হয়ে জি গেছে ওভাবে। আনলান কাইদান একই অবস্থা। জি। ওগুলা গেলে একই জিনিস। তারপরে ষষ্ঠ প্রকার হরুফুল জাসিমাতু লিল ফি'লিল মুযারি, ফি'লে মুযারিকে জজম প্রদান করে এরকম হরফ। নিম্নে পাঁচটি হরফ ফি'লে মুযারির পূর্বে যুক্ত হয়ে ফি'লে মুযারি এর শেষ অক্ষরে জজম দেয়। যেমন ইন তাজরিব আজরিব, কবির ভাষায় ইন লাম লাম্মা লামে আমল লাইনিহি ইনা শারতিয়া। এরপর কি করবে? ফেলে মুজারের শেষে কি দিবে? জজম দিবে। যেমন আপনারা পারেননি নফি জাহাদ বালাম দার ফেল মুস্তাকিল, যেমন লাম ইয়া ফাল, ইয়া ফালুর জায়গায় কি বলতে হবে? ইয়া ফাল বলতে হবে, জজম প্রদান করবে। জি বুঝতেছেন? জি এই পাঁচটি হরফ ফেলে মুজারের শেষে কি দিবে? জজম দিবে। কি দিবে? জজম প্রদান করবে। এরপরে আল আসমাউল জাজিমাতু লিল ফি'লিল মুযারি, ফি'লে মুযারিকে জজম প্রদান করে এ ধরনের ইসিম সমূহ। নিম্নে 9টি ইসিম ফি'লে মুযারির শেষ অক্ষরে জজম দেয়। কয়টা ইসিম ফি'লে মুযারির শেষে জজম দিবে? আইটিএস 9টি। কি কি? মান মা মান মাহমা ওয়ালা মাহমা আইয়ুন আইয়ুন হাইসুমা হাইসুমা ইজমা ইজমা মাতা। মাতা আইনামা, আর হলো আন্না। এই ইসিম গুলা ফি'লে মুযারির শেষে কি দিবে? জজম প্রদান করবে। ফি'লে মুযারির শুরুতে যদি এই ইসিম গুলা আসে তাহলে কি করতে হবে? জজম দিতে হবে। এরপরে আল আসমাউল নাসিবাতু লিন নাকিরাতি, আল আসমাউন নাকিরাতু নাসিবাতু লিন নাকিরাতি, ওই সকল ইসিম যে ইসিম গুলা নসব দিবে কাকে? নাকেরাকে। যে সকল ইসিম ইসমে নাকেরার পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে তামিজ হিসেবে নসব প্রদান করে। কি হিসাবে নসব প্রদান করবে? তামিজ হিসাবে নসব প্রদান করবে। এগুলা কয়টি? 4টি। কি কি বলেন দেখি? চারটি ওস্তাদ। জি, কি আশরুন কি? কাম কাইয়ুন কাজা। কাম আবার দুই প্রকার, কামে ইস্তেফামিয়া, কামে খবরিয়া। খবরিয়া। কাম, মোট কাইন, 4টি ওস্তাদ। কাদা। আশরুন কাম হ্যাঁ, কাইয়ুন কাজা। কাদা। জি। আর এই কাম মোট, আবার দুই প্রকার, কামে ইস্তেফামিয়া, কামে আর কামে খবরিয়া। খবরিয়া। এরপরে নবম প্রকার আসমাউল আফআল,
নবম প্রকার কি? আসমাউল আফআল। আফআল। নিম্নোক্ত 9টি শব্দের প্রথম 6টি আমরে হাজির অর্থে ব্যবহার হয়। কিসের অর্থে ব্যবহার হয়? আমরা হাজির। হাজির। তাই সে তার পরবর্তী ইসিমকে মাফুল হিসেবে নসব দেয় এবং শেষ 3টি শব্দ ফেলে মাজি এর অর্থে ব্যবহার হয়। তাই সে তার পরবর্তী ইসিমকে ফাইল হিসেবে রফা দেয়। যেমন সেগুলা হচ্ছে দুনাকা বালহা আলাইকা হাব্বাহাল, দুনাকা বালহা আলাইকা হাব্বাহাল ও হা, হ্যাঁ, তবে হচ্ছে রুয়াইদা, রুয়াইদা, সাত্তানা ওয়া সারআনা। হাত্তানা, হাইহাতা, সাত্তানা, সাত্তানা, সারানা। সারআনা, এগুলা। তো এই ইসিম গুলা, এই আসমাউল আফআল গুলোর কাজ হচ্ছে যে প্রথম ছয়টি আমরা হাজির। আমরে হাজির অর্থে ব্যবহার হয়। কিসের অর্থে ব্যবহার হয়? আমরে হাজির অর্থে। আমরা হাজির। এবং তার পরবর্তী ইসিমকে মাফুল হিসেবে নসব দেয়। আর শেষের 3টি অর্থাৎ এই যে হা হাই হাতা সাতানা সারআনা, বুঝতেছেন? হাই হাতা জি। সাতানা সারআনা, এই লাস্টের 3টি ফেল মাজির অর্থে ব্যবহার হয়। আর এগুলা তার পরবর্তী ইসিমকে ফাইল হিসেবে রফা দিবে। কি হিসেবে রফা দিবে? ফাইল হিসেবে। রফা দেয়া। ফাইল হিসেবে কি দিবে? রফা রফা দিবে। দেয়া। বেশ। আফআলুন নাসিবা, এরপর হচ্ছে 10ম প্রকার আফআলুন নাসিবা। যে সকল ফেল নসব প্রদান করে। আফআলুন নাকিসা, এটা হলো আফআলুন নাকিসা। নাকিসা মানে কি? অসম্পূর্ণ ফেল। আফআলুন নাকিসা মানে কি? অসম্পূর্ণ ফেল। নিম্নে ফেলগুলি জুমলা ইসমিয়ার পূর্বে যোগ হয়ে প্রথম অংশকে রফা দেয় এবং যাকে আফআলুন নাকিসা এর ইসিম বলা হয়। যাকে কি বলা হয়? আফআলুন নাকিসার ইসিম বলা হয়। এবং দ্বিতীয় অংশ খবরকে নসব দেই, যাকে আফআলে নাকিসার খবর বলা হয়। যাকে আফআলুন নাকিসার কি বলা হয়? খবর বলা হয়। খবর বলা হয়। বুঝাইতে পারছি ভাইরা? যেমন জি। কানা জাইদুন जी उस्ताद। কায়মান, কানা জাইদুন, যেমন ধরেন কানা, কানা জাইদুন কায়মান। কায়মান, কায়মান, বুঝতেছেন? তো এখানে জি। জাইদুনের উপর নসব হলো আর কয়মানের উপর কি হলো? না, জাইদুনের উপর পেশ হলো এবং কয়মানের উপর জবর হলো। কেন? এই কানা শব্দটি আফালে নাকাসা এই আসার কারণে ইসিমকে রফা দিবে এবং খবরকে কি দিবে? নসব দিবে। এগুলা কয়টি বলেন দেখি? আফালে নাকাসা কয়টি? 13টি। 13টি হুজুর। জি, কি কি? কানা সারা কানা, আসবাহা যাল্লা বাতা মা ফাতা মাদামা মান ফাক্কা লাইসা মা বারিহা মা জালা। মাসালে কানা সরা আসবাহা আমসা আযহা যাল্লা বাতা মা ফাতামা বারিহা মান ফাক্কা লাইসা, তারপরে হলো মা বারিহা মাসালা। পেয়েছেন? জি। জি। এগুলো হচ্ছে আফআলে নাকিসা। এরপরে আফআলুল মুকারাবা। এরপরে কি? আফআলে মুকারাবা। মুকারাবা। আফআলে মুকারাবা নিম্নোক্ত 4টি ফেল আফআলুন নাকিসা এর মতো আমল করে। অর্থাৎ আফআলে মুকারাবাও কি করবে? আফআলে নাকিসার মতো আমল করে। অর্থাৎ ইসিমকে রফা দিবে, খবরকে কি দিবে? নসব দিবে। আফআলে মুকারাবা কেন? এটার ব্যাখ্যা আমি করেছিলাম না? আফআলে মুকারাবাকে মুকারাবা কেন করা হয়েছে নাম? বলেন। যেটা অন্তরে মনে মনে থাকে ওইটা। নিকটতম, মুকারাবা মানে নিকট, মুকারিব মানে কি?
করিব করিব থেকে আহ এই জন্য এগুলোকে মুকারাবা বলা হয়েছে, কারণ এই ফেলগুলা নিকটের অর্থ দেয়। এগুলো হচ্ছে কি কি? কাদা, আদা কারুবা কারুবা, আশাকা আউসাকা, আসা। বুঝতেছেন? এগুলা নিকটের অর্থ দেয়। নিকট হয়, সম্ভবত হয়ে যাবে, এই তো হয়ে যাচ্ছে, এই তো আহ আহ অতি শীঘ্র হয়ে যাবে। এই যে নিকটের অর্থগুলা প্রদান করবে, এই জন্য এই ফেলগুলাকে বলা হয় আফআলে মুকারাবা। বুঝতেছেন? জি। এরপরে আফআলুল ইয়াকিন ওয়া শাক, 11 নম্বর নাকি 13 নম্বর প্রকার, 13তম প্রকার। নিম্নোক্ত ফেলগুলি মুবতাদা ও খবর এর পূর্বে যুক্ত হয়ে উভয়কে মাফুল হিসেবে নসব দিবে। কি হিসেবে নসব দিবে? মাফুল হিসেবে মাহফুজ নসব দিবে। নসব দিবে। এগুলিকে আফআলে কুলুব কুলুব বলে, বলা হয়। এগুলাকে আফআলে কি বলা হয়? কুলুব বলা হয়। কুলুব বলা হয়। এগুলা কি কি বলেন দেখি? যেমন এই খিলতু, যে খিলতু, আলিমতু, হাসিবতু, জাআমতু, আলিমতু, জানানতু, হাসিবতু, রাআইতু, দামতু, ওয়াজাদতু। জনান্তু, রাআইতু, ওয়াজাদতু। বুঝতেছেন? জি। খিলতু, আলিমতু, হাসিবতু, জামতু, জনান্তু, রাআইতু, ওয়াজাদতু। বুঝতেছেন? জি। জি। এগুলা মুখস্থ করে নেবেন। এই শব্দগুলা মুখস্থ থাকলে আপনি সামনের বছর নাহমির আরামসে পড়বেন। নাহমিরা মজার মজা, তখন আর মুখস্থ করা লাগবে না আপনাদের। বুঝতেছেন? এগুলাই জি। নাহমিরে পড়াবে। এই যে যেগুলা পড়াইলাম সেগুলাই নাহমিরে পড়াবে। বুঝতেছেন কথাটা? জি। জি। এই শব্দটাই, এই যে আফালি ইয়াকিন ও শাক, এটা ধরেন একদিনের পড়া দিবে আপনাকে। এভাবে একটা 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 করে আপনাকে নাহু শিখাবে। বুঝতেছেন? ওখানে একটা উদাহরণ দিয়ে আরো একটু ব্যাখ্যা করে আপনাকে বলবে এতটুকুই। তো সংক্ষিপ্ত আকারে এখানে আপনার জানা হয়ে গেল, যার কারণে সামনের বছর আপনাকে পড়তে অনেক মজা লাগবে। তার নাম হিরে একবারে আপনার জন্য সহজ। বুঝতেছেন ভাই? জি। জি। হ্যাঁ, এটা হলো আমাদের 13টা চলে গেল। কি 13টা গেল বলেন? আ- আমেলে সিমাই হ্যাঁ, আমলের সময় 13টি চলে গেল। এই 13টির মধ্যে কয়টি আছে? 91টা না কয়টা আছে? 91টি। 91টা। ওই যে টোটাল কোনটাতে 13টা আছে, কোনটাতে 12টা আছে, প্রত্যেকটা এই 13টার মধ্যে প্রত্যেকটা হরফ গুলো আছে না, ভাগ ভাগ, হ্যাঁ, কোনটাতে 6টি আছে, জি। কোনটাতে 8টি হরফ আছে, সব মিলিয়ে 91টা আমিল। এরপরে আমিলা কিয়াসি ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়াবো, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। তাহলে আপনারা এখন কত মিনিট টাইম আছে? মোটামুটি 20 মিনিট। এই 20 মিনিট আপনারা সবাই রিভাইজ করেন, পিছন থেকে এটি পড়াটা মুখস্থ করেন। যে যেটা বুঝবেন না এখানে আওয়াজ করবেন, আমি বুঝাই দেবো, অথবা যে ভাই পারবেন সে ভাই বুঝাই দিবেন, ঠিক আছে? আপনারা এখন পড়েন, কি করেন? পড়েন। যত পড়বেন শোনার চাইতে নিজে পড়লে আরো বেশি লাভ হবে। হ্যাঁ, ওস্তাদের কাছে শুনতে হবে, না হলে তো পড়া বুঝবেন না। বাকি আপনারা কি করবেন? এখন নিজে নিজে পড়েন। যেটা পড়তে গিয়ে আপনি ভুল ধরা পড়বে, সেটা আপনি কি করবেন? বুঝাই নেবেন, ঠিক আছে ভাই? কেউ আবার চলে যায়েন না। কি চলে যাবেন? না। হ্যাঁ, পড়েন। বই আছেন আপনাদের কাছে? জি, পড়েন, সবাই পড়েন, নিজে নিজে পড়েন। খালি যে ভাই বুঝবেন না সে ভাই মিউট করে, আনমিউট করে বুঝাই নেবেন। 10টার আগে কেউ যাবেন না, সবাই পড়েন।
10টা পর্যন্ত সবাই পড়বেন, 10টার আগে কেউ যাবেন না।